বিসিবির ভেতরেই সিন্ডিকেট, স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীদের পারিশ্রমিক নিয়ে ৯-৬ ক্ষুব্ধ তামিম ইকবাল, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। ভোটের তারিখ ঠিক না করেই শেষ হলো বিসিবির অ্যাডহক কমিটির সভা। নির্বাচন কমিশন গঠনের অনুমোদন, বাতিল হলো বুলবুলের আঞ্চলিক ক্রিকেট সংস্থার ৩ কমিটি। মিরপুরের হোম অব ক্রিকেটের গ্যালারিতে বসছে নতুন স্ট্যান্ড। সাবেক ক্রিকেটার হলেই মিলবে প্রবেশাধিকার, লর্ডসের আদলে হবে ব্যালকনি, জানালেন তামিম। এবং কোচ নির্বাচনে বাফুফের রাডারে হাই প্রোফাইল ৩ নাম। তালিকায় ১০ জন থাকলেও কোলম্যান, মিকেল, স্টিম্যাচে নজর ফেডারেশনের। বেতন নিয়ে বনিবনা হলেই চূড়ান্ত ঘোষণা। চরম অব্যবস্থাপনার মধ্য দিয়েই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘন্টা পর হয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে না গেলেও পরে মাঠে গিয়ে বিসিবির সিন্ডিকেট নিয়ে বোমা ফাটান তামিম ইকবাল। জানান, স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীদের পারিশ্রমিকের টাকা মেরে খায় বিসিবির ভেতরেরই লোকজন। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির প্রধান। প্রস্তুত উদ্বোধনী মঞ্চ, অপেক্ষায় ক্রিকেটাররা। তবে নির্ধারিত সময় হয়নি ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান। শারীরিক অসুস্থতার জন্য খেলা শুরুর ঘণ্টাখানিক পর মাঠে আসেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এদিন খেলাও মাঠে করায়নি সময় মতো। মাঠ প্রস্তুত না হওয়ায় নির্ধারিত সময়ের ৩.৫ ঘন্টা পর শুরু হয় আবাহনী ঢাকা লেপার্ডসের ম্যাচ। এবারে লিগ নিয়ে ছিল অনিশ্চয়তা, তবে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একযোগে ৬ মাঠে হচ্ছে ডিপিএল। আছে নানা প্রতিবন্ধকতা, যদিও সমস্যাকে একপাশে রেখে ডিপিএল যে হচ্ছে তাতেই সন্তুষ্ট বিসিবির হর্তাকর্তারা। আমিও জানি, আপনারাও জানেন যে এইবার সব কিছু পারফেক্ট হবে না। মাঠে খেলা হচ্ছে, প্লেয়াররা টাকা পেয়েছে, তাদের ফ্যামিলিতে যে কষ্টে তারা ছিল ওই ফ্যামিলির কষ্টটাকে একটু হলেও কমাইতে পারছি। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। বৃষ্টি না হলে প্রত্যেকটা জায়গায় সুষ্ঠু সুন্দরভাবে লিগের খেলা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সব মাঠে আমরা পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিয়েছি, যা যা দরকার মাঠে সবকিছু এনশিওর করেছি। খেলোয়াড়ি জীবনে যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন, দায়িত্বে থাকাকালীন সেগুলোর সমাধানের চেষ্টা করে যাচ্ছেন বলে জানান বিসিবির অ্যাডহক কমিটির প্রধান। লিগে এবার কোনো দল বাড়তি সুবিধা পাবে না বলেও আশ্বস্ত করেছেন তামিম। লাস্ট 2 বছর আর 3 বছর যদি বলি, একটা আম্পায়ারের সার্টেন স্ট্যান্ডার্ড সবাই মেনটেন করছে। এই জিনিসগুলা একটা সময় হয়েছে, হয় না যে আমি কোনো সময়টা বলবো না, বাট লাস্ট 2-3 বছরে একটা সার্টেন স্ট্যান্ডার্ড তারা মেনটেন করছে। আমি যখন এসেছিলাম আমি তাদেরকে একটা জিনিসই বলেছি, আমি বলছি দেখেন, আমি আপনাদের বিষয়ে খুব বেশি ইন্টারফেয়ার করতে চাই না, বাট আপনাদের তরফ থেকে আমার একটাই জিনিস, যেভাবে কাজ করে যাচ্ছেন উইথ ফুল অনেস্টি আপনারা ওই কাজ করে যাবেন। এখানে কোনো ব্যক্তি, কোনো দল, কাউকে কোনো সাপোর্ট দেওয়ার কোনো ধরনের কোনো কিছুর দরকার নেই। যেটা ফেয়ার আপনারা ভাবে করবেন। আপনারা হিউম্যান, আপনারা মিস্টেক। অ্যাডহক কমিটির দায়িত্ব নির্বাচন দেয়া হলেও সামলাতে হচ্ছে নানা দিক। এদিন মাঠে এসে বিসিবির সিন্ডিকেট নিয়ে বোমা ফাটান তামিম ইকবাল। বাথরুম ক্লিনারদের টাকা মেরে খায় বিসিবির ভেতরের লোক। বিসিবি নিজস্ব অনেক এমপ্লয়ি আছে, অনেক ক্লিনার আছেন, বাট যখন একটা সিরিজ চলে তখন বিসিবি এরকম থার্ড পার্টির থেকে টেন্ডারের মাধ্যমে ক্লিনিং সার্ভিস থেকে এই সুযোগ সুবিধাটা নেয়। ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে। ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে। ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। মাঝখানে যে ব্যক্তি কোনো কাজ না করে খালি লোকজনকে দিয়ে 200 টাকা করে সে নিয়ে যাচ্ছে। বিল সাবমিট করতে বলেছে এই সিরিজে। যে কমিটমেন্ট আপনি এই মহিলাগুলোকে করেছেন ওগুলো আমার সামনে আপনি ডেকে সবার সামনে দিবেন। তারপর থেকে যদি আপনারা চান তাহলে আমি কন্ট্রাক্টটা অনার করতে পারি, নাহলে ভাই আমি আপনাকে কন্ট্রাক্ট তো ক্যান্সেল করবই করব, আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিব যে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন। এদিকে বিসিবি নির্বাচনের তারিখ চূড়ান্ত না করেই শেষ হলো অ্যাডহক কমিটির সভা। তবে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বোর্ড। সব ক্যাটাগরিতে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করে শিগগিরই দেওয়া হবে নোটিশ। 3 সদস্যের নির্বাচন কমিশনের বিষয়েও হয়েছে আলোচনা। এদিকে চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিসিবি। নানা কারণে তামিম ইকবালের ক্রিকেট বোর্ড প্রশংসিত, কিন্তু অ্যাডহক কমিটির 3য় সভা ঘিরে অনেকগুলো প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। 4 মে বিকেল 3টায় শুরু হওয়া মিটিংয়ে গণমাধ্যম কর্মীদের ফুটেজ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েও কোনো এক অজানা কারণে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অনেকেই অবাক হচ্ছেন, কি এমন হয়েছিল মিটিংয়ে? 1.5-2 ঘন্টার সভা শেষে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলোর কয়েকটি নিয়েও রয়ে গেছে প্রশ্ন।
অ্যাডহক কমিটির সভার পর বিসিবি থেকে জানানো হয় মূলত 4টি বিষয়ে হয়েছে আলোচনা। স্বাভাবিকভাবে নির্বাচন প্রসঙ্গই পেয়েছে অগ্রাধিকার। নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে না পারলেও এদিন 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অনুমোদন দেয়া হয়েছে, যেখানে 2 জন থাকবেন বোর্ড মনোনীত আর 1 জন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি। মিটিংয়ে কাউন্সিলর তালিকা তৈরির কাজ এগিয়ে নিতেও আলোচনা হয়েছে। বিসিবি গঠনতন্ত্রের 12.7 ধারা অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে শিগগিরই একটি নোটিশ দেয়া হবে। জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে তামিমের অ্যাডহক কমিটির। তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি রেডি করে কাউন্সিলর তালিকা চূড়ান্তের কর্মযজ্ঞ এত অল্প সময়ে কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে কদিন আগেও সংশয় ছিল। এ নিয়ে বিসিবির অ্যাডহক কমিটির সদস্যদের ক্রীড়া পরিষদে দৌড়ঝাঁপ করতেও দেখা গেছে। তখনই তারা বলেছিলেন সবই হবে সময় মতো। কাউন্সিলর মনোনয়নের আনুষ্ঠানিক আহ্বানে সে প্রক্রিয়া আরও গতিশীল হবে। তবে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত ভবিষ্যতে বিতর্কের জায়গা রেখে দিয়েছে। চট্টগ্রাম, সিলেট ও বরিশাল রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি বিলুপ্ত করেছে বিসিবি। নির্বাচন কেন্দ্রিক আলোচনার আড়ালে মাঠের খেলা গুঞ্জন থাকলেও টি-20 বিশ্বকাপের আগে নারী দলের পারফরমেন্স কিংবা অনূর্ধ্ব 19 দলের কোচের বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। জাতীয় দল নিয়েও নেই কোনো কথা। তবে নতুন করে বাণিজ্যিক চুক্তি সেরেছে বিসিবি। আগামী 2 বছরের জন্য বিসিবির অফিসিয়াল ড্রিঙ্কিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে বহুজাতিক কোমল পানীয় প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশকে অনুমোদন দেয়া হয়েছে মিটিংয়ে। ক্যাপ্টেন্স কার্ডের পর এবার সাবেক ক্রিকেটারদের জন্য উন্মুক্ত হলো হোম অব ক্রিকেটের দরজা। গ্যালারিতে তৈরি করা হচ্ছে আলাদা স্ট্যান্ড, যেখানে 250-র মতো সাবেকদের বসার জায়গা থাকবে। তৈরি করা হবে লর্ডসের মতো ব্যালকনি। ভাবনায় আছে বিভিন্ন ভেন্যুর স্ট্যান্ডকে ক্রিকেটারদের নামে নামকরণের পরিকল্পনা। তাদের জন্য একটা ফিক্সড জায়গা হয়ে গেল। ওনারা আসবেন, ওনারা এসে ওনাদের দলকে সাপোর্ট করবেন, খেলা দেখবেন। মাঝে মাঝে যখন খেলা থাকবে না তখন এসে এখানে গল্প করবেন, কফি খাবেন, ব্যালকনিতে বসবেন, মাঠের ভিউ এনজয় করবেন। এটা ওনারা ডিজার্ভ করেন। আর আমি মনে করি যে এই জিনিসটা হওয়া খুব দরকার, আর এটা অনেক আগে হওয়া উচিত ছিল, বাট ফর সাম রিজনস এটা হয় নাই। বাট এটা দিয়ে আমরা স্টার্ট করছি। ক্রিকেটের মানুষ ক্রিকেটারদের ভাবনা মাথায় রেখে নিতে যাচ্ছেন আরও বেশ কিছু উদ্যোগ। শুধুমাত্র ম্যাচের দিন নয়, নির্মাণের পরিকল্পনায় থাকা লাউঞ্জে যে কোনো সময় চাইলেই প্রবেশ করতে পারবেন জাতীয় দলকে যে কোনো সময় প্রতিনিধিত্ব করা যে কোনো ক্রিকেটার। আলোচনায় আছে দেশের বিভিন্ন ভেন্যুতে কৃতি ক্রিকেটারদের নামে স্ট্যান্ডের নামকরণের পরিকল্পনা। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা কাকে কাকে ওই নামগুলো সম্মান দিচ্ছি। বিকজ একটা নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পাইলো, তো হয়তোবা যখনই যারই নাম দিই কেউ না কেউ এটা নিয়ে একটা অবজেকশন থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আসলে কোন ফরম্যাটে যাব। হোম টাউনে হোম প্লেয়ারদের নাম দিব, না ন্যাশনাল স্টেডিয়ামে ন্যাশনাল প্লেয়ারদের নাম দিব। আবার কিছু এখানে অর্গানাইজার্স আছেন, তাদের বাংলাদেশ ক্রিকেটে ম্যাসিভ কন্ট্রিবিউশন, তাদেরও নাম থাকা উচিত আমি মনে করি। তবে তামিমের জন্য দায়িত্বটা সহজ নয়। সামাজিক মাধ্যমে সমালোচনা আর হাসি ঠাট্টার পাহাড়। সাম্প্রতিক সময়ে তার নেয়া কিছু উদ্যোগ প্রশংসাও কুড়োচ্ছে, যদিও সাবেক টাইগার অধিনায়ক এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। যখন হাও দিত তখনও আমার কোনো রিয়াকশন ছিল না, যখন লাভ দিচ্ছে এটাও আমি অত বেশি খেয়াল করছি না। বাট আমার কাছে মনে হয় আমাদের দেশে একটা জিনিস খুব ভালো, যে আপনার মানুষ অপছন্দ করতে পারেন, বাট আপনি কাজ অপছন্দ করেন না। আপনি যদি ভালো কাজ করেন মানুষ আপনাকে এমনি অ্যাপ্রিসিয়েট করবে। দ্যাট ইজ, আমি ওটা নিয়ে একদমই ওয়ারিড না। অ্যাডহক কমিটির মেয়াদ আর মাসখানেক, এরপর দায়িত্ব চালিয়ে যেতে চাইলে নির্বাচনে জিততে হবে তামিম ইকবালের। 11 বছর পর ভিন্ন পরিচয়ে বাংলাদেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। কোচ হিসেবে তার পথ চলা শুরু হচ্ছে বাংলাদেশ সিরিজ দিয়ে। শুধু সরফরাজ নয়, 4 জন সাবেক ক্রিকেটারকে নিয়ে কোচিং স্টাফ সাজিয়েছে মেন ইন গ্রিন। আছে উমর গুল, আসাদ শফিকের মতো পরিচিত মুখ। তাদের অধীনে হোম অব ক্রিকেটে প্রথমবারের মতো ঘাম ঝরিয়েছে রিজওয়ান শাহিনরা। 11 বছর পর বাংলাদেশে সরফরাজ আহমেদ। এই সময়ে পরিচয় বদলেছে। ক্রিকেটার থেকে কোচ, নতুন যাত্রা শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক পাকিস্তান অধিনায়কের। সরফরাজের পাশে থাকা মানুষটাকেও চেনার কথা। ওমর গুল, বল হাতে গতির ঝড় তোলাই পেসার, এবার নির্দেশকের ভূমিকায়। শুধু এ দুজন নয়, সদ্য সাবেক হওয়া আরও 2 জন আছেন পাকিস্তানের কোচিং স্টাফে।
ব্যাটিং কোচ আসাদ শফিক আর ফিল্ডিং কোচের দায়িত্বে আব্দুল সাদ। গুরু দায়িত্বে নতুনদের নিয়েই বাংলাদেশ সফরে এসেছে টিম পাকিস্তান। কারণটা সহজ, কোচ হিসেবে নিজেদের মানুষদের অভিজ্ঞ করার মিশনে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের মতো পাকিস্তানও চলতি বছর প্রথমবারের মতো গায়ে তুলবে সাদা জার্সি। পিএসএল এর মারকাটারি ক্রিকেট থেকে ধৈর্যের পরীক্ষায় তাই মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ মেন ইন গ্রিনের। শাহিন রেজওয়ানরা সে কাজ শুরু করে দিয়েছে ঢাকায় পা রেখেই। অভিষেকের অপেক্ষায় থাকা 4 জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে পাকিস্তান টেস্ট ক্রিকেট দল। চ্যাম্পিয়নশিপের টেবিলে 5 নম্বরে সালমান আঘারা। বাংলাদেশ সিরিজে ভালো না করলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে জায়গা হারাতে পারে অতিথিরা। নতুন কোচিং স্টাফের জন্য তাই সেরা প্রস্তুতি নেয়ার বিকল্প নেই। তবে পাকিস্তানের জন্য কাজটা কঠিনই হবে। সবশেষ দেখায় ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান। নিজেদের মাঠে টাইগারদের সামলানো যে আরও বেশি কঠিন সেটাও মাথায় থাকবে মেন ইন গ্রিনের। সারফরাজের কোচিংয়ে তাই নতুন কিছু করার বিকল্প নেই এই 2 ম্যাচের সিরিজে।